এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে উইথ দুবাই হল বিডি। ওকে, চুলটা একটু ঠিক করতেছি জাস্ট। এতগুলা ক্লিক কেন লাগতেছে? সবাই একটু জয়েন করেন, আমাকে জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছো কিনা। ওকে, আচ্ছা আজকে আমি না চুলটা অন্যভাবে বাঁধছি, জাস্ট টু ওয়্যার দিস ওয়ান, মানে এই হেড ওয়্যারটা, এটা পরার জন্য। এখন বুবু যেতে ইচ্ছা করতেছে না, সরি। আচ্ছা সমস্যা নাই। তো এখন কথা হচ্ছে আমার কাছে কেমন কেমন লাগতেছে, তো ওরকম করে লুকটা করতে হবে। মানে একটু ওয়েস্টার্ন স্টাইলে কিছু লুক হয় না, ওই টাইপের কিছু একটা করবো হয়তো, বা স্মোকি বা এরকম কিছুই করতে হবে। আমার নাম ফাহিমা। হ্যালো মোহাম্মদ আনাম বাহার। ইয়েস ইয়েস, ইশিকা আপু। আচ্ছা, আজকে হচ্ছে তোমার আমার ফেভারিট প্রোডাক্ট ব্যবহার করবো, একদম ফেভারিট। হ্যাঁ, কারণ আজকে আমরা ইউজ করব হচ্ছে দুবাই হলের কিছু প্রোডাক্ট। লাইক আমার এগুলো হচ্ছে লিকুইড হাইলাইটারগুলা, যারা হচ্ছে হোমাই প্রিন্সেস। হ্যালো ভূমি জাহান আপু। সেগুলো হচ্ছে আমাদের লিকুইড হাইলাইটার। আপু এটা ক্রাউন না, এটা একটা হেডওয়্যার। ইটস ফ্রম ফাতিহা। ওকে, সো এগুলো আজকে ইউজ করে তোমাদেরকে দেখাবো, অ্যান্ড একটা গ্ল্যাম টাইপের লুক করবো, ডিউই গ্ল্যাম টাইপের। অ্যান্ড এগুলো হচ্ছে তোমার লিকুইড হাইলাইটার, যেগুলো তোমরা পাবা একেবারে রিজনেবল প্রাইসে। তোমরা এগুলো পাবা হচ্ছে গিয়ে দুবাই হাউবিডিতে। অ্যান্ড এগুলো হচ্ছে তোমার দুবাইয়ের প্রোডাক্ট মূলত। এখন হচ্ছে আসি আমাদের কিছু লিকুইড ব্লাশে। হ্যাঁ, কুইন মাজি কি লিখছো, মাহিজাবাদ। ও আচ্ছা, সো এটা হচ্ছে তোমার লিকুইড ব্লাশ, যেগুলো আমার খুবই ফেভারেট। এই যে এই দুইটা শেড হচ্ছে, তিনটা শেড আমার কাছে আছে মূলত। আপাতত আমার হাতের কাছে দুটোই অ্যাভেলেবেল আছে। আরেকটা শেড এটার হয়, আমি দেখাবো। আমি উঠে গিয়ে দেখানো পসিবল না এখন, আমি আবার নিয়ে এসে দেখাবো না। সো এটার অনেকগুলো শেড আছে, তিনটা শেড আছে মনে হয়। এটা আমার এখানে হচ্ছে দুইটা। সো এগুলো হচ্ছে তোমার লিকুইড ব্লাশ, যারা লিকুইড ব্লাশ ইউজ করতে পছন্দ করো, লিকুইড বেস করতে পছন্দ করো, ফর দেম। আজকের বেসটা একটু আমরা ডিফারেন্ট ওয়েতে করবো, ক্রিম কন্ট্রোলটা অ্যাড করবো, অ্যান্ড আমি আমার বেসটা একটু সুন্দর করে করার চেষ্টা করবো। অ্যান্ড এই যে এইটা আমি যে রিসেন্টলি ব্রাইডাল করিয়েছি, আমার কিন্তু রিয়েল ব্রাইড ছিল। তো ব্রাইডাল বুকিং নেই কিনা, সাজাই কিনা অনেকে জানতে চাও। অবশ্যই আমার স্টুডিও আছে, আমি ব্রাইডাল বুকিং নেই, অ্যান্ড ব্রাইডাল মেকওভার করি, পার্টি মেকওভার করি। সো এই যে এই হচ্ছে কি, আমি আমার রিসেন্ট যে ব্রাইডটা দেখছো, ব্রাইডকে আমি এটা ইউজ করছিলাম। মাই গড, এটা এত জোস। আরেকটা হচ্ছে তোমার বেনেট টিন্ট, তিনটা উইচ অন ইজ লাভ। হ্যাঁ, মানে প্রতিদিন আমার লাগবেই। এই যে এই টিন্টটা, এটাও তোমরা পাচ্ছ। অ্যান্ড এগুলোর প্রাইস আমি বলে দিব। অ্যান্ড এগুলো হচ্ছে সব তোমরা দুবাই হলে পাবা। ওকে, এই যে এটা হচ্ছে টিন্ট, এটা তোমার দেখতে লিপস্টিকের মতন দেখতে কিছুটা, বাট সি এটা হচ্ছে কি অ্যামেজিং। এটা আমার অনেক ফেভারিট, আমার দুইটা আছে ডিফারেন্ট ডিফারেন্ট। সো এই হচ্ছে তোমার, সো এটা আমি হাত দিয়ে মোস্ট অফ দ্য টাইম করি বাইরে যাওয়ার সময়। ঠিক আছে, এটা একটা টিন্ট মূলত। তোমার হয় না যে গালের মধ্যে একটা লিকুইড ব্লাশ টাইপের একটা ইফেক্ট, যেটা তোমার অনেক লং লাস্ট করবে, ঘামলেও সরবে না, এরকম একটা ব্যাপার নিয়ে আসে স্কিনের মধ্যে। আর স্কিনটা খুব সুন্দর লাগে, ইনস্ট্যান্ট দেখতে ভাল লাগে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে কি, এটা লিপসেও ব্যবহার করা যায়। হ্যাঁ, রেগুলার লিপসে একটু ব্যবহার করে নিতে পারবা, লাইক দিস। ঠিক আছে, আমাকে চুল বাঁধাতে কেমন যেন লাগতেছে মনে হচ্ছে, যে ব্যাপার না। ঠিক আছে, যে তোমার লিপস থেকে সরবেও না, পানি খাইলেও না, ভাত খাইলেও না, তেল জাতীয় কোনো কিছু খাইলেও এটা লিপস থেকে যেতে চায় না। এরকম লিপসটা পিঙ্কিশ হয়ে থাকবে, একদম বেবি লিপস হয়ে থাকবে। সো এর একটা মাস্ট হ্যাভ। মানে গরমের দিনে একটু সুন্দর করে যদি ঠোঁটটা গালগুলা একটু পিঙ্কিশ পিঙ্কিশ লাগাইতে চাও, এটা বেস্ট একটা জিনিস। আর গরম না, শুধু শীতের দিনেও। সো এটা আমার খুব পছন্দের একটা জিনিস, এটা বেনেট টিন্ট। এগুলোর প্রাইস আমি বলে দিব। সবার আগে আমি লুকটা শুরু করি। আজকে আমি সবার আগে যেটা করবো, আমি বেজ মেকআপ করবো। হ্যাঁ, সবার আগে আজকে আমি বেজ মেকআপ করবো। পার্টি মেকআপের প্রাইসিং আপু ইনবক্স করতে হবে, আফটার লাইভ জানিয়ে দিব। ঠিক আছে, সো মেকওভারের ডিটেল জানতে হলে ইনবক্স করতে হবে।
এটা হচ্ছে গিয়ে কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ। ইসরা জাহান তাসমিয়া আপু ভালো আছি, তুমি কেমন আছো? আজকে আমি বেস মেকআপ আগে করব, কেমন? আপু তোমাকে ইনবক্স করছিলাম আপু, খেয়াল করি নাই আপু, খেয়াল করি না ইনবক্স। ওকে, এখন হচ্ছে অলরাইট, আমার চোখ মুখ অনেক ফুলে আছে আমি জানি। এখন হচ্ছে আমরা বেসটা প্রিপেয়ার করব। ফার্স্ট অফ অল যেটা আমরা করব, ফার্স্ট অফ অল বলতে আমার হাসি আসে। আচ্ছা, এটা হচ্ছে একটু প্রাইমার দিচ্ছি, আমার এলফের প্রাইমারটা এটা একটু দিচ্ছি। আজকে হচ্ছে তোমার লিকুইড প্রোডাক্ট আমি যেগুলো ব্যবহার করব সব প্রোডাক্ট তোমরা দুবাই হাউলে পাবা, আমি প্রাইস বলে দিব, ঠিক আছে? প্রাইমার এটা ব্যবহার করতেছি, ইটস মাই মোস্ট ফেভারিট প্রাইমার। অ্যান্ড আজকে আমরা সুন্দর করে একটা বেস করব। ওকে, পুরো ছাতা সি আমি যে গালের মধ্যে প্রাইমার দিলাম, তারপর আমার গালগুলা পিঙ্ক হয়ে আছে, খেয়াল করছো? এখন হচ্ছে যেটা করব, প্রাইমার দেওয়া শেষ, ময়শ্চারাইজার দেওয়াই ছিলাম, এই জন্য আর ময়শ্চারাইজার দিলাম না। এখন হচ্ছে আমি যেটা করব, একটুখানি লিকুইডি টাইপের যে হাইলাইটারগুলো ওদের, এগুলো হচ্ছে লিকুইড হাইলাইটার। এগুলো আমি ব্রাইডের বেজেও ব্যবহার করছি, মানে যারা অনেক বেশি হাই প্রাইসে যাইতে চাচ্ছ না, হয় না যে আমি স্টুডিও দিয়েছি মাত্র, নতুন নতুন কিছু ভালো প্রোডাক্ট খুঁজতেছি যেগুলো কিনা হচ্ছে গিয়ে তোমার মানে কম প্রাইসের মধ্যে বেস্ট, তাদের জন্য হচ্ছে এটা বেস্ট। আর এটার প্রাইসটা আমি বলে দিই, হ্যাঁ প্রাইসগুলো আমার কাছে দেখে বলতে হবে, আর আমি যদি প্রাইস বলতেও না পারি সেই ক্ষেত্রে তোমার ইনবক্স করে দিবা। মাত্র 750 টাকা। নর্মালি একটা তোমার হেয়ারটা কিভাবে বাঁচছো আপু, এখানে একটা ক্লিপ দিয়ে আমি মানে এক্সটেনশনওয়ালা ক্লিপ দিয়ে এখানে একটা খোপার মধ্যে লাগাই দিছি। অ্যান্ড এগুলো যে দেখতে পারতেছো এগুলো আমার হেয়ার, এগুলা হেয়ার দিয়ে পেঁচাই এক্সটেনশনটার উপর দিয়ে। চুল এত ফুলাইছো কিভাবে আপু? বললাম না, এইটা হচ্ছে হেয়ার এক্সটেনশন আর এটা হচ্ছে কি আমার চুল। ফার্স্টে খোপা করে চারপাশ দিয়ে পেঁচায় দেন হচ্ছে এটা লাগাই দিছি। আমি চুল অনেক তাড়াতাড়ি সুন্দর করে বেঁধে ফেলি নিজেরটা, বাট মানুষেরটা পারি না। ওকে, তো নাও এটা হচ্ছে গিয়ে তোমার 750 টাকা করে, যেগুলো তোমার একটা ভালো মানে হাইলাইটার কিনতে গেলে কিন্তু হাই প্রাইসে কিনতে হবে লিকুইড হাইলাইটার, কারণ জিনিসটা তোমার বেজের নিতে থাকবে, আন্ডার নিতে থাকবে। সো তুমি যদি একটা ভালো লিকুইড হাইলাইটার না অ্যাপ্লাই করে সস্তা যে কোনো বস্তা পচা হাইলাইটার ব্যবহার করো, সেক্ষেত্রে তোমার বেস জীবনেও ভালো হবে না, বেসটা ক্র্যাকি হওয়ার চান্স আছে এবং ফেস একটু পরে অক্সিডাইজেশনের প্রবলেম হতে পারে, ঠিক আছে? অ্যান্ড দেন হচ্ছে তোমার যেটা বলবো, যে এই জন্য আমি বলবো যদি একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে ভালো একদম বেস্ট হাইলাইটার খুঁজো, দেন গো ফর দিস ওয়ান। আর এগুলো হালাল প্রোডাক্ট, এগুলো হচ্ছে দুবাইয়ের। অ্যান্ড এখন আমরা আসি হচ্ছে ওদের প্রোডাক্ট, তুমি পেজে ঢুকো তোমার নিতে মন চাবে সব। সো এগুলো হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে, আমি একটু সোয়াচ করে দেখাচ্ছি। একটা একটু পিঙ্কিশ টোনের মধ্যে সিলভারি পিঙ্কিশ যে টোনটা হয় না ওইরকম একটা টোনে, অ্যান্ড আরেকটা হচ্ছে তোমার এটা হচ্ছে একটু শ্যাম্পেইন টাইপের গোল্ডেন টাইপের একটা শেড। সো এই দুটা শেড আমি দুইটাই আজকে একটু ব্যবহার করে তোমাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে আমি আমার ফেসের হাই পয়েন্টসগুলোতেও তুমি চাইলে ব্যবহার করতে পারো, অথবা তুমি চাইলে তোমার পুরা গালের মধ্যে ব্যবহার করতে পারো। অনেকে যেটা করে, যেমন আমরা ম্যাকের স্ট্রপ ক্রিমটা যেভাবে ইউজ করি ওইটা। হ্যাঁ, পুরা কুইন লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ সাইমা চৌধুরী শ্যামাপু। তো এইটা হচ্ছে গিয়ে ব্যাপার। এখন একটুখানি এটা দিলাম, আমি হচ্ছে হাই পয়েন্টসগুলোতে দিচ্ছি, অ্যান্ড গালে একটু লাগাবো, বিকজ আমি এমনিতেও গালে হচ্ছে গিয়ে দেই হাইলাইটার দেই, এই যে জায়গাগুলোতে হাইলাইটার হইতে আমার খুব ভালো লাগে। সো একটু হচ্ছে গিয়ে দিলাম, ঠিক আছে? এখন হচ্ছে আমরা পিঙ্ক কালারটা একটু কমেন্ট করো বেশি বেশি প্লিজ, আমার পেজের অনেক সমস্যা চলতেছে। আজকে অন্য একটু টাইপ করছো, হেয়ার ভালো লাগতেছে। হ্যাঁ, আজকে ওয়েস্টার্ন স্টাইলে বাঁধছি, যেহেতু আমার একটু পরে অ্যাক্সেসরিজগুলোর লাইভ আছে। সো এই লাইভে সব দেখাবো। আজকে অ্যাক্সেসরিজ দেখলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে, এত সুন্দর সুন্দর ক্রাউন আছে, এত সুন্দর সুন্দর হচ্ছে কি আছে, বাট আমার পেজে হবে না, এটা অন্য আরেকটা পেজে হবে, আমি বলে দিব না, হ্যাঁ, বা শেয়ার করে দিব না, সবাই থাইকো, মানে যারা অ্যাক্সেসরিজ পছন্দ করে একটু ইউনিক টাইপের। সো দেখো আমি দুইটা মিক্স করে দিলাম, একটা খুব সুন্দর গ্লো আসছে ফেসের মধ্যে, ঠিক আছে? এখন আমরা আসো তোমার করব প্রাইমার হিসেবে, তোমরা চাইলে এটা অ্যাড করতে পারো। আমি আজকে এটা ব্যবহার করলাম না, এটা এর আগেও আমি ব্যবহার করে দেখিয়েছি। এটা খুবই সুন্দর করে স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসে। তো এইটা যে কোনো স্কিন টাইপের আপুরাই ব্যবহার করতে পারবা, ড্রাই স্কিন আপুরাও পারবা, অয়েল স্কিন আপুরাও পারবা। সো এইটা চাইলে ব্যবহার করতে পারো। এটাও তোমরা দুবাই হাউল বিডিতে পাবা, ওদের প্রোডাক্টগুলো অ্যামেজিং। হ্যাঁ, এটা দেখতে খুবই সুন্দর, খুবই মানে অ্যাস্থেটিক টাইপের
মানে যারা এএসএমআর গুলা করো তাদের জন্য খুব ভালো হবে। এই যে দেখো নায়িকাদের মতো গ্লো, হ্যাঁ নায়িকাদের মতো গ্লো। আজকে হচ্ছে দেন আমরা এটার উপরে একটা বেস মেকআপ করব। আমি আজকে যেটা করব, আমার ফাউন্ডেশনের সঙ্গে আমি হাইলাইটার মিশাবো, ঠিক আছে? আমি বললাম না একটু ডিফারেন্টভাবে বেসটা করবো আমরা। এন্ড আমি আজকে এখানে রেভলিউশনের আমি একটুখানি পিন করে দিই এটা, হ্যাঁ। প্রোডাক্টগুলো কেউ মিস করে না। আমার স্টুডেন্ট কিন্তু এর আগে আমার লাইভ দেখে নিছে, ও জাস্ট অনেক পছন্দ করছে, ইভেন অনেকেই নিছে আমি জানি। এখানে আমি একটুখানি ফাউন্ডেশন নিলাম, অ্যান্ড দেন আমি এখানে একটা লিকুইড ফাউন্ডেশন, যেহেতু এটা ফাউন্ডেশনটা খুব থিক, সো দ্যাট আমি এখানে একটা লিকুইড ফাউন্ডেশন মিলাচ্ছি। অ্যান্ড দেন আমি এটার সঙ্গে হাইলাইটারটা মিলাবো, ঠিক আছে? এই যেটা হচ্ছে লিকুইড ফাউন্ডেশনটা, দুটা ফাউন্ডেশন মিক্স করে দেন আমরা আজকে ব্যবহার করব, যাতে আমার বেসটা একটু গ্লোই থাকে। আমি নিচে নেমে যাচ্ছি, গ্লোই থাকে। অ্যান্ড দেন আমি এখানে যেটা করব, এই পিঙ্ক কালারটা মিক্স করব। এটা আমার জন্য একটু ট্যান বেশি হয়ে যাবে এখন যদি বেজের সঙ্গে মিক্স করি, তাই আমি পিঙ্কটা মিক্স করতেছি, হ্যাঁ। তিনটা জিনিস একসঙ্গে মিক্স করতেছি। এটা আমি ফাউন্ডেশনের সঙ্গেও মিক্স করে দিলাম। সি, এখন আমরা এই বেসটা বানাবো। এই যে বানায় দেন এটাকে মিক্স করে দেন আমরা অ্যাপ্লাই করব, হ্যাঁ। আমার চেয়ারটা, আমার পিচ্চিটা মানে নষ্টই করে ফেলছে, বসে থাকতে থাকতে অটোমেটিক্যালি নেমে যাচ্ছে। দেখছো খেয়াল করে আমি কতখানি নিচে নামছি? আচ্ছা ভালো হয়েছে, আমি একটা কাজ করি, আমি একটু উঠি। কই রাখলাম? বিরক্তিকর পুরা, চেয়ারটা আমার নিচাই করে ফেলছে। এত উঁচা করে বসি তারপর লাভ নাই, দেখবা একটু পর আবার নিচে নেমে যাবে। সো নাও এটা আমরা মিক্স করব। দেন আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? এই যে আজকে স্পঞ্জ ব্যবহার করব, কোনো প্রকার ব্রাশ আমি আজকে ব্যবহার করব না, বিকজ আমি বললাম না যে আমি একদম ডিউই টাইপের স্কিন লাইক একটা মেকআপ চাচ্ছি। তো একটু খেয়াল করবো, আজকে আমার বেসটা কিন্তু টোটালি ডিফারেন্ট। যারা ডিউই বেস দেখাইতে বলো তাদের জন্য মেকআপটা করা। ডিউই ফাউন্ডেশন ইউজ করলে তো আরও গ্লোই লাগবে ফেস, বাট আমাদের যাদের অয়েলি স্কিন তারা আমরা কি করতে পারি, তারা আমরা হচ্ছে একটা ম্যাট ফাউন্ডেশন আর একটা যে কোনো লিকুইড ফাউন্ডেশন যেটা তোমার কাছে ভালো মনে হয় ওইটা মিক্স করে আমরা অ্যাপ্লাই করতে পারি, যাতে করে স্কিনটা একটু গ্লোই লাগে, হ্যাঁ। ম্যাগনেটিক আইলাইনার দিয়ে কি ল্যাশ লাগালে কোনো প্রবলেম হবে? আপু আমার ভাল লাগে না, বুঝছো? আমি লাগায় রাখতে পারি না, বেশিক্ষণ থাকেও না আমার। এর থেকে ল্যাশ এমনি ল্যাশই ভালো, মানে আমার স্টে করে না। বিগিনার যারা তাদের জন্য ইজি, হ্যাঁ এটা তোমার লাগায় ফেললেই ইজিলি লেগে যায়, বাট আমার কাছে মনে হয় নর্মাল ল্যাশই পরা ভালো এটার চাইতে। আজকের বেস দেখবা জাস্ট অনেক ডিফারেন্ট হবে। কপালে কিন্তু আমি গ্লোই টাইপের কিছুই করি না, মানে ইয়ে দেই নাই, বাট ফাউন্ডেশনের সাথে মিক্স করাতে কিন্তু কপালটা অনেক ভালো গ্লোই লাগতেছে। ফাউন্ডেশনের সঙ্গে কিন্তু মিক্স করে ইউজ করতেছি, হ্যাঁ। সি দ্য গ্লো, স্কিনটা একদম চকচক চকচক করতেছে, তাই না? এখন আমরা আরেক কোট ফাউন্ডেশন মানে আরেক লেয়ার ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, জাস্ট অল্প পরিমাণে। এই ফাউন্ডেশনটা অনেক জোস, এটা আমার ফেভারিট একটা ফাউন্ডেশন। মানে যারা ইউটিউবে দেখছো তারা জানো যে এই ফাউন্ডেশনটা আমার কি পরিমাণে পছন্দের, তো এটা আজকে অ্যাপ্লাই করব। আরেক লেয়ারে আমি যাচ্ছি। ম্যাগনেটিকটা হচ্ছে বিগিনাররা অনেক সময় নেয়, যারা ল্যাশ পড়তে পারে না তারা ওইটা ইজিলি অ্যাপ্লাই করতে পারার জন্য নেয়, বাট আমি প্রেফার করি রেগুলার ল্যাশ অ্যান্ড রেগুলার যে গ্লুটা ওটা।
আমি যে আরেকটা লেয়ার অ্যাপ্লাই করলাম তারপরেও কিন্তু স্কিনটা গ্লোই লাগতেছে। হ্যাঁ, অথচ চিন্তা করো মেবিলিন সুপারস্টারটা কি পরিমাণে ফুল কভারেজ দেয়, তারপরও গ্লোটা থেকে যাচ্ছে বিকজ আমি বেজের সঙ্গে কিন্তু হাইলাইটারটা মিশাই নিছি। বেশি হয়ে গেছে, থাকা মেখে ফেলি, কি করব, যতটুকু বেশি হয়েছে দিয়ে ফেলি। নাকে কিন্তু আমি সবসময় বলি অল্প পরিমাণে প্রোডাক্ট ব্যবহার করার জন্য। হ্যাঁ, ফাউন্ডেশন ইউজ করলে ভেসে থাকে, ফাউন্ডেশন ইউজ করলে ভেসে থাকে। আপু ফাউন্ডেশনটা ভালো মতো ব্লেন্ড করতে হবে। ফাউন্ডেশনটা হচ্ছে গিয়ে স্কিনের সঙ্গে ম্যাচ হইতে হবে এবং স্কিনটা প্রিপেয়ার থাকতে হবে। নাও আমরা চোখের নিচটা হাইলাইট করব। অ্যান্ড আজকে কি ব্যবহার করা যায় বলো তো? আজকে হচ্ছে ডিফারেন্ট কোনো কনসিলার আমার আছে না, কনসিলারটা করে আসি। আচ্ছা আচ্ছা, টার্টের কনসিলারটা ব্যবহার করতেছি, দিস ওয়ান। ওকে, কিন্তু টার্টেরটা ব্যবহার করার আগে আমি চোখের নিচটা একটু হাইলাইট করে নিব আরেকটা প্রোডাক্ট দিয়ে। লাভ ইউর হেয়ার। হ্যাঁ, আমি আজকে ডিফারেন্ট ওয়েতে হেয়ারটা করছি। থ্যাংক ইউ আপু, ইপসিতা আপু। আচ্ছা, এখন হচ্ছে আমরা কনসিলার দিচ্ছি, দিস ওয়ান। অল্প দিলেই যথেষ্ট। কারণ এটা অনেক কভারেজ দেয়, আই হেট কভারেজ। এত ফুল কভারেজ ভালো লাগে না। আমার কথা হচ্ছে যতই ফুল কভারেজ বেস করি না কেন, যাতে স্কিনটা স্কিনের মতো সুন্দর থাকে। হ্যাঁ, আর অনেকে মনে করে যারা হচ্ছে গিয়ে মডেল বা যারা হচ্ছে গিয়ে নায়িকা টাইকা যারা আছে, ওরা একদম স্কিনের মতো মেকআপ করে, মানে হচ্ছে ওরা একদম কম মেকআপ করে। একটা কথা কি জানো, যখন হচ্ছে স্কিনের মতো মেকআপ করতে যাবা, একদম অনেক বেশি ফ্ললেস থাকবে তোমার স্কিন। একে তো ওদের স্কিন এমনিতেই ভালো, বিকজ ওরা স্কিনটাকে অনেক ভালোভাবে মানে টেক কেয়ার করে, আর ওদের স্কিনের পিছনে 10 জন মানুষ থাকে। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে যে ওদের মেকআপ আমরা মনে করি দেখে যে ওরা হয়তো অনেক কম সাজুগুজু করছে, অনেক কম প্রোডাক্ট দিয়ে সাজুগুজু করছে। এটা একেবারেই রং। ওরা আরো বেশি প্রোডাক্ট ইউজ করে, ওরা আরো বেশি করে সাজুগুজু। একটা জিনিস হচ্ছে কি কি ন্যাচারাল মেকআপ করতে মেকআপ আরো বেশি ব্যবহার করতে হয়। হ্যাঁ, মেকআপকে ন্যাচারাল বানাইতে প্রোডাক্ট আরো বেশি ব্যবহার করতে হয়। এটা আমরা বিশ্বাস করতে চাই না। আন্ডার আইটেমটা ভালো মতো হাইলাইট করে নিলাম। দেন আমরা আজকে কন্ট্রোল করব হচ্ছে ক্রিম কন্ট্রোল। ওকে, রামিসা শেখ আপু কি অবস্থা? দোস্ত আমার একটু দেখ, এই যে দেখলাম। অলরাইট, এখন আমি কন্ট্রোলটা করে ফেলি।
তোমার স্কিন অনেক ভালো, আগের মতো নাই আপু। ঠিক আছে, ক্রিম কন্ট্রোল করবা? হ্যাঁ অলরেডি করতেছি ক্রিম কন্ট্রোল। হেয়ারটা সেই হয়েছে, থ্যাংক ইউ। হেয়ারটা আমি যে কিভাবে বাঁধছি আল্লাহ, সামনে থেকে কেউ দেখলে হাসতো, বাট মানে বাঁধার পর খুব সুন্দর হয়েছে। আমি এখন আউল ফাউল হেয়ার করি আর মানুষজন আমার কাছে টিউটোরিয়াল চায় হেয়ারের। বিসমিল্লাহ বলে আজকে ক্রিম কন্ট্রোল করতেছি লাইভের মধ্যে। আমার প্রবলেম কি জানো, আমি ক্লায়েন্ট যখন করি না, ক্রিম কন্ট্রোল করতে যাই ক্লায়েন্টের উপরে আমি সুন্দর মতো করে ফেলি, আমার নিজের উপরে ক্রিম কন্ট্রোল করতে কেন জানি ভয় লাগে। হ্যালো আসমা জাহান মন্লি আপু, কি অবস্থা? অনেকদিন পর দেখলাম। কন্ট্রোল হচ্ছে তোমার F14। কপালে আমি পাউডার কন্ট্রোল করব আবার, কারণ আমি ফেসেও করব, কপালেও করতে হবে। আমি আসছি অনেকদিন পর। এখন হচ্ছে আমাদের ফান পার্ট। হ্যাঁ, আমরা এখন যেটা করব, অলরাইট আমরা এখন যেটা করবো একটু ব্লাশন লাগাবো। আচ্ছা, তিনটা শেডই তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের জন্য যেটা ভালো লাগে। এটা হচ্ছে একটু ডার্ক ডাস্কি স্কিন টোনের আপুদের বেশি পছন্দের। এর কালারটা একটু ডার্ক টাইপের, ডাস্ট যে কালারটা। আরেকটা হচ্ছে তোমার এই দুইটা কালার, এই দুইটা কালারের মধ্যে হচ্ছে গিয়ে এটা আমার বেশি ফেভারিট। এই দুইটা কালার হচ্ছে গিয়ে দেখো, তিনোটাই আমি সোয়াচ করে দেখাবো না, সমস্যা নাই। তিনটা হচ্ছে গিয়ে ব্লাশ, এগুলো লিকুইড ব্লাশ, এগুলো ফ্রম দুবাই হাউল। যারা হচ্ছে গিয়ে পারচেস করতে চাও স্ক্রিনশট নিয়ে নাও। দুবাই হাউলের এই প্রোডাক্টগুলো কেউ মিস করো না, কারণ এদের যে লিকুইড প্রোডাক্টগুলো আমার মোস্ট ফেভারিট। হ্যাঁ, যারা আমি বললাম তো যে একদম বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট চাচ্ছি, যে আপু আমার বাজেটও তো হাই না, আমি একটা বেস্ট লিকুইড ব্লাশ চাচ্ছি, লিকুইড হাইলাইটার চাচ্ছি, এই প্রোডাক্টগুলো চোখ বন্ধ করে নিতে পারবা, বিকজ এগুলো অনেক ভালো। আর ইচ হচ্ছে 600 টাকা করে। হ্যাঁ, ইচ হচ্ছে তোমাদের 600 টাকা করে। তো আমি এখন একটু লিকুইড ব্লাশ তোমাদেরকে সোয়াচ করে দেখাই। এটার নাম হচ্ছে ডাস্ক। ডাস্কটা আমি ফার্স্টে দেখাচ্ছি, বের হইস প্লিজ। ইয়ে করে না আপু, আমার স্কিন দেখলে কান্না করবা কেন? স্কিন কেয়ার করা, আচ্ছা আমি এমনি বের করি। হ্যাঁ, সো এভাবে বের করতেছি। এই যে এটা হচ্ছে ডাস্ক, একটা শেড গেল। হ্যাঁ, এটা একটু ডাস্ক, একটু কোরাল টাইপের কালার, খুব সুন্দর ব্রাউনিশ টাইপের কোরাল টাইপের। এইটা একেবারেই পুরা পিচ টাইপের যে কালারটা। তোমার লাইফটা কেন জানো আমার ফোনে প্লে হয় না, কেন হয় না? আচ্ছা, এইটা হচ্ছে পিচ টাইপের কালারটা একদম। ঠিক আছে, আরেকটা আছে আমাদের একেবারে বাবলি বাবলি পিঙ্কিশ টাইপের একটা কালার, চুইংগামের মতো কালারটা, খুব সুন্দর। এটা বেশি ফর্সা যারা তাদেরকে মনে হয় ভালো লাগবে, আমার মনে হইতেছে একদম বেশি পিঙ্কিশ। এই যে এই হচ্ছে ব্লাশের তিনটা কালার। ঠিক আছে, এই তিনটা কালারই সুন্দর, যার যেটা ভাল লাগবে। জাস্ট আমি শেড নাম্বারগুলা বলে দিতেছি। একটা হচ্ছে তোমার ডাস্ক, আরেকটা হচ্ছে বিম, আরেকটা হচ্ছে হেইজ। ওকে, তিনটাই সুন্দর। এখন আসি, আমি গালের মধ্যে একটু ব্লাশ লাগাবো। এখানে একটুখানি লাগাই, আগে এক গালে লাগাইনি, তারপর এক গালে লাগাবো। আমি নিয়েছি ব্লাশটা জোস। হ্যাঁ, ব্লাশটা অনেক জোস, সফট একটা পিঙ্ক, অনেক জোস ব্লাশগুলো। ওদের প্রোডাক্ট মানেই জোস। হাইলাইটারটা নিছিলা তুমি? কে জানো হাইলাইটার নিছে? হাইলাইটারের রিভিউ দিও যে নিছো। ড্রেসটা সুন্দর, থ্যাংক ইউ। ঠিক আছে, এগুলো না মানে
হালকা একটা টিন্ট দেয়, খুব সুন্দর লাগে। হ্যালো তাসলিমা আক্তার লিমা আপু, এগুলো হচ্ছে ব্লাশগুলো কিন্তু 600 টাকা করে ইচ, আর অনেক দিন ব্যবহার করতে পারবা। আর বেস যারা একটু লিকুইড টাইপের বেস পছন্দ করে তাদের জন্য এগুলো বেস্ট। এখন এত সুন্দর বেস করে না আমার মাঝে মধ্যে মন চায় না যে আমি পাউডার দিয়ে সেট করি। আর একটা কথা হচ্ছে ব্লাশ এগুলো লিকুইড প্রোডাক্ট দেওয়ার পরে তোমাকে ক্রিম মানে ক্রিম প্রোডাক্টের উপরে পাউডার প্রোডাক্ট দিতেই হবে, তাহলে এটা আরও লং লাস্ট করে। অনেকে জিজ্ঞেস করে আপু লিকুইড প্রোডাক্ট দিয়ে ওইটার উপরে তো আবার ক্রিম মানে পাউডার প্রোডাক্ট দিলেনি, তাহলে লাভটা কি হলো? মানে আবার তো পাউডার ব্লাশ পাউডার কন্ট্রোল করতেই হয়, লাভটা কি হলো? এই জিনিসটা লং লাস্টিং হয়, জিনিসটা আরও শার্প হয়। হ্যাঁ, এইটার জন্য হচ্ছে কি আমরা ক্রিম কন্ট্রোল বা ক্রিম ব্লাশগুলো অ্যাপ্লাই করি। এটা অনেকে বুঝতে চেষ্টা করে না যে করে কি লাভ, এতগুলা প্রসিডিউর করে এক গাদা প্রোডাক্ট নাকি প্রতিটা প্রসিডিউরই হচ্ছে কি কোনো না কোনো কারণেই করে, আজ এরা কোনো কারণে করে না। হ্যাঁ, এখন নোজ কন্ট্রোল করতে ভুলে গেছি, নোজটা কন্ট্রোল করি। আর আমি এইটা দিয়ে নোজ কন্ট্রোল করতে গিয়ে আমার ভয় লাগে, বুঝছো? লাইফের মধ্যে নোজ কন্ট্রোল করা ইজ সো টাফ। তুমি এভাবে আমাকে ভুলে গেছো, তুমি তো আমাকে ভুলে গেছো, তুমি আসোই না আমার লাইফে, আসোই তো না। আচ্ছা কি মেকআপ করবা? পার্টি আছে না? আজকে কোনো পার্টি নাই। আচ্ছা আজকে একটা কাজ করি, এখান থেকে ইউজ করি ব্যাপারটা। বিসমিল্লাহ। ভালো হয়েছে পাউডার সেট করিনি। হাইলাইটার প্রাইস হচ্ছে আপু 750, মাস্ট হ্যাভ। দেখো এত বড় একটা হাইলাইটার মাত্র 750, আর এটা জোস একটা জিনিস, জাস্ট নিয়ে দেখো, নিলেই বুঝতে পারবা যে আমি কেন বলতেছি। হ্যাঁ, আমি 750 করে নিয়েছি। আশ কোথায় যাচ্ছ? চলে যাচ্ছ? আমি কাউকেই ভুলি নাই রে বাবা, আজকে একদম নাক খাড়া করেই ছাড়বে। না কন্ট্রোল করলে তো নাক এমনিতেও খাড়া হয়, এটা সবারই হয়, বোচা নাকও খাড়া হয়ে যায়। হাইলাইটার নেওয়ার পরে এটা নিছি। ও আচ্ছা এটা নিছো, যাক হাইলাইটারটা অনেক জোস। বিদেশি ডল, আল্লাহ। স্কিনের জন্য একটা প্রাইমার সেটিং স্প্রে, ক্রাউনটা, এটা ক্রাউন না, এটা হেডওয়্যার। হ্যাঁ, হেড পিস একটা ফ্রম ফাতিহা। ফাতিহা থেকে আপু। তৃষ্ণা আপু হাই। আজকে কি মেকআপ করবা? পার্টি আছে না? কোনো পার্টি নেই। পার্টি কালকে ছিল, খুবই বিধ্বস্ত অবস্থায় পার্টিতে গেছি। ক্লায়েন্ট সাজায়, 2টা ক্লায়েন্ট সাজায়, তারপরে আমি নিজে সাজতে দাঁড়িয়েছি, আর ভাল লাগতেছিল না। সবাই এই নাকটা কন্ট্রোল করতে পারে না, এই নাকে কন্ট্রোল করতে পারে না। না আমার নোজ কন্ট্রোল করতে আল্লাহর রহমতে কোনো প্রবলেম হয়নি কখনো। আমি নিজের নাক নিয়েই পেরেশানিতে থাকি শুধু, কারণ
আর এটা হচ্ছে তোমার এভরিডে ইউজের জন্য বেস্ট। এই যে তিনটার কথা বললাম না, বেনেটিন্ট, এটা এটা হচ্ছে তোমার এভরিডে ইউজের জন্য বেস্ট। ইপসিত আপু আজকে আমার লাইভ দেখতেছে। আপু তোমার শরীর ভালো হয়েছে? মানে এত অসুস্থ শরীর নিয়ে সে সারাদিন ক্লাস নেয়, আল্লাহ পারেও, অনেক ধৈর্য তোমার আপু। আপু অয়েলি স্কিনের জন্য একটা প্রাইমার সেটিং স্প্রে সাজেস্ট করো। প্রাইমার অয়েলি স্কিনের জন্য প্রাইমার সেটিং, তোমার ভিডিও ওর লাইভ করার জন্য আইফোন কোন সিরিজ ইউজ করো? 13 Pro Max আপু। অয়েলি স্কিনের জন্য একটা প্রাইমার অয়েলি স্কিনের জন্য টেকনিকেরটা ট্রাই করতে পারো, ভালোই। হ্যাঁ, এখন হচ্ছে সেটিং। হ্যালো নাতাশা আক্তার, নেহা আপু। অলরাইট, এখন আমরা হচ্ছে একটুখানি আবার সেট করে নিই চোখের নিচটা ভালো মতন, দেন আমরা সেট করব। ফুল রেস্টে, টুয়েসডে তোমার ক্লাস। আল্লাহ আপু, তোমার সাথে আমার কথা আছে বুঝছো, কিন্তু কেমনে বলবো, তুমি তো অসুস্থ, পরে পরে বলবো ইনশাল্লাহ, সুস্থ হলে বলবো। শরীর এখন কেমন তোমার? নাতাশা আক্তার, নেহা তোমার বেজ ওরে দিয়ে করানো উচিত শিল হেলদি। থ্যাংক ইউ। আমার বেজ অনেক ভালো হয়েছে এখন, ট্রাস্ট মি। মানে আমার বেজ আগের চাইতে যে কি পরিমাণে ভালো হয়েছে, কি পরিমাণে বেটার হয়েছে, সব হচ্ছে আমার মেন্টারের কামাল। আমার টিচার, আমার ইপসিতা আপু, ফারজানা রহমান ইপসিতা আপু। যারা শিখতে চাও, আমি অলওয়েজ প্রাউডলি বলি দ্যাট আই এম হার স্টুডেন্ট। আর সবসময় বলি যে যদি কিছু শেখার জন্য শিখতে যাও কারো কাছ থেকে, আমার প্রেফারেন্সে, আমার সাজেশনে, তাহলে আমি অলওয়েজ বলবো যে ইপসিতা আপু, শি ইজ দ্য বেস্ট। যদি কেউ হয় না যে আমি একদম নলেজের জন্য চাচ্ছি, আমার নলেজ দরকার, সার্টিফিকেটও না, আমার সার্টিফিকেট তো অবভিয়াসলি, ইপসিতা আপু একজন ইন্টারন্যাশনাল সার্টিফাইড আর্টিস্ট এবং অ্যাওয়ার্ড উইনিং একজন আর্টিস্ট। তো সার্টিফিকেট তো ভালো পাবাই, যেটা তুমি বাহিরের গিয়ে, তোমার বাহিরের দেশে গিয়েও এটা তুমি ইউজ করতে পারবা। ওনার সার্টিফিকেটের ভ্যালুটা এতটাই বেশি। আর আরেকটা হচ্ছে কি, যা হয় না যে নলেজের জন্য অনেক বেশি নলেজ গ্যাদার করতে চাচ্ছ, শুধু সার্টিফিকেটটাই না, নলেজের জন্য, মানে আলটিমেটলি তুমি অনেক কিছু শিখবা, যাবা মনে করবা যে এতটুকু হয়তো শিখতে পারবা, অনেক কিছু শিখতে পারবা। মেকআপের যে কত কিছু জানার আছে, আর কত কিছু জেনে যে কাজ করার আছে, আর কন্ট্যুর বলো, হাইলাইটিং বলো, স্কিনে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন বলো, কত কিছু যে জানতে পারবা নতুন নতুন, ট্রাস্ট মি। আমি অলওয়েজই বলি, আমি ভাবছিলাম ক্লাস শেষ হলে তোমাদেরকে বলবো, বাট আমি এখনই বললাম। আর অনেকে জিজ্ঞেস করো, আমি তো অলওয়েজই বলি, শেখার ইচ্ছা থাকলে সব জায়গাতেই শেখা যায়, আর শেখার ইচ্ছা না থাকলে হাতে ধরেও কেউ শিখাইতে পারে না। তো এই জন্য আমি বলবো যে যদি ভালো মতো কিছু শিখতে চাও, অনলাইনেই শিখতে পারবা। আপুর পেজের নাম হচ্ছে ব্লাশ রাশ বাই ফারজানা, ওইখানে ইনবক্স করে ফেলবা। হাই আপু, হ্যালো। আর আমি এটা একদমই অপছন্দ করি যে হুজুগে পড়ে অনেক জায়গা থেকে ক্লাস করতে হবে, আমাকে অনেক জায়গা থেকে ইয়ে করতে হবে, এগুলো আমার ভালো লাগে না। কিন্তু আমার কাছে ভালো লাগে সেটা, যেটা মানে আমি এমন কারোর কাছে শিখবো যে আমাকে শিখাইতে পারবে, আমাকে বুঝাইতে পারবে। এটা আমি অলওয়েজ বলে আসছি তোমাদেরকে, যে 100 জায়গায় করার দরকার নাই, এক জায়গায় করবা, ভালো জায়গা থেকে করবা যদি ক্লাস করতে চাও। মাই আপু, তুমি এত হার্ড ওয়ার্ক করে রাখতে কখন ঘুমাও আর সকালে কখন উঠো? অনেক ভালো লাগে আপু, তোমাকে দেখে অনেক কিছু শেখার আছে। সঞ্জানা সাবরিন আপু, আমি রাতে ঘুমাই অনেক রাতে, 4টা বেজে যায়, 2:30, 3টা, 4টা এরকম টাইমই বেজে যায় সবসময়। আর উঠি সকাল 10টার মধ্যে, উঠে যাই 9টা, 9:30 বা 10টা, এইগুলো হচ্ছে আমার টাইমিং ওঠার। জলদি উঠতে হয়, কিছু করার নাই, বাবু ছোট,
সোর খাওয়ার ব্যবস্থা করতে হয়, যত রাত করেই ঘুমাই আমাকে জলদি উঠতে হয় ওর জন্য। হ্যাঁ, তো এখন যেটা করব আমরা, কি করব, কই কই রাখছি আমার আইব্রোর ব্রাশটা, কই রাখছি ভাই? আমার আইব্রো ব্রাশটা খালি হারায়। আর আমি জানো যেখানে কোনো মেকআপ ক্যারি করতে হয় না, আমার আইব্রো ব্রাশটা হারায় আসি। তোমার তো ভালোই তেমন ডার্ক সার্কেল নাই, কে বলছে? ডার্ক সার্কেল আছে হালকা। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। সিনথিয়া আপু, আপু আল স্কিন, আচ্ছা দেখো এখন আমার বেসটা একদম ম্যাট হয়ে গেছে, বেস পাউডার সেট করছি, অ্যান্ড এটাকে আমি আবারও হাইলাইটার দিয়ে ঠিক মতো নিয়ে করব। আজকে আমি পাউডার সেট করছি, এর আগের বার আমি যে লাইফটা করছিলাম ওখানে আমি বেশি একটা পাউডার সেট করি নাই। হ্যাঁ, তো যেটা করব এখন আমরা কন্ট্রোলটা করে ফেলবো। তাড়াতাড়িকা ব্রাশ খুঁজে পাই না জীবনে। এখন হচ্ছে পাউডার কন্ট্রোল করবো আমরা। আমি আজকে প্রতিটা প্রোডাক্ট যেগুলো আমি ইউজ করলাম, আমি বললাম তো নিয়ে কখনোই হচ্ছে গিয়ে বলবা না, মানে রিগ্রেট ফিল করবা না নিয়ে যে আপু আমি কি নিলাম এটা। ক্রিম কন্ট্রোল আমি লাইভের মধ্যে মনে আছে জীবনে প্রথম করলাম, আমি করে দেখাই না খুব একটা। তোমাকে দেখে রেড কার্পেট লুক মনে হচ্ছে, তাই হবে কিছু একটা ওরকমই। আচ্ছা আচ্ছা, আমি আজকে কি করবো? ফারজানাপুর পেজের নামটা বলো, ব্লাশ রাশ বাই ফারজানা। All right, now I'm gonna contour my nose. আর আমি একটা জিনিস সবাইকে বলি, অলওয়েজ বলি, আমি কিন্তু একটা সময় অলওয়েজ বলতাম যে আমি সেলফ টট। অবশ্যই তখন আমি সেলফ টট ছিলাম, আমার বেসিক নলেজটা টোটালি আমার সেলফ টট। বাট আমার কি ভুল ছিল না মেকআপে? অবশ্যই ছিল। আমার মানে একটা জিনিস সবার কাছে এটা আমি রিকোয়েস্ট করব যে লজ্জা পাবা না। তুমি কার কাছ থেকে শিখছো, তোমার মেন্টরকে, এবং কার কাছে তুমি তোমার হাতে হাতে খড়ি, এই জিনিসটা বলতে কখনো লজ্জা পাবা না বা হিংসা করবা না যে না আমি বলবো না, কেন আমি বলবো, আরেকজন তো আমার মতন করে ফেলবে, আমার মতো জেনে ফেলবে। শুনো, তোমার এই যে হাত আর তোমার মাথাটা কেউ নিতে পারবে না। হ্যাঁ, তোমার হাতের টেকনিক আলাদা। তুমি খেয়াল করে দেখবা তোমার মার রান্না তোমার মা মুখে মুখে বলে দিবে, তুমি রান্না করবা তোমার মার মতো হবে না, তোমারটা একটু হলেও ডিফারেন্ট হবে। সেই জিনিসটা সবসময় মাথায় রেখে কেউ কারোর সাথে হিংসামি করবা না যে না আমি শিখছি আমি বলবো কেন, এই জিনিসটা কখনো করবা না। যেখান থেকে ভালো জানতে পারতেছো, যেখান থেকে ভালো শিখতে পারতেছো, বা যে তোমাকে শিখাতে পারতেছে তার নাম অলওয়েজই বলবা, তার নামটা অলওয়েজই মেনশন করবা এবং প্রাউডলি বলবা। এটা আমি সবাইকে বলি। লুকোচুরির কিছু নাই, এটা বলতে লজ্জা লাগার কিছু নাই। হ্যাঁ আপু, মেকআপের জিনিস সবটা কিনলে ভালো হবে, প্লিজ বলো আপু। আপু তুমি কি কিনতে যাচ্ছ? আপু ফুল ড্রেসটা দেখাও। আচ্ছা দেখাবো না, যে মোটু হয়েছি আপু ফুল ড্রেস কি দেখাবো, নিজের কোলবালিশ লাগতেছে। আচ্ছা এটা হচ্ছে এইগুলো হচ্ছে আজকে ইউজ করতেছি কিন্তু আমি, ঠিক আছে এগুলো আজকে ইউজ করতেছি। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে গালে আমি এখনো কিন্তু কোনো ব্লাশ দেই নাইছি, গালের ব্লাশটা কি সুন্দর হয়ে আছে। মানুষ লজ্জা পায় এগুলো না আপু, লজ্জা পায় না, এটা হিংসা করে। ডিরেক্টলি বলবো আমি, যেটা তোমার মানে হিংসা করে। কেন বলবো, কেন ক্রেডিট দিব? অবভিয়াসলি ক্রেডিট। তুমি যদি কারোর কাছ থেকে এতটুকুও শিখতে পারো তাকে ক্রেডিট দাও, তোমার কমে যাবে না, তোমার নলেজ কমবে না, ঠিক আছে? এখন আমরা ব্লাশ দিব, অল্প করে দিয়ে রাখি, তারপর আমরা আই মেকআপ করবো। হ্যাঁ, হালকা করে যে কোনো একটা আই মেকআপ করবো। আমি কখনোই লজ্জা পাই না এগুলো বলতে।
এখন কি করবো? আই লুক বলো তো। কাশি আসতেছে আজকে খালি। আই লুকে কি করা যায়? না, আই লুক তেমন কিছু করতে যাচ্ছি না। মিথিলা আপু মেরুন দিতে চায় না ইজিলি, তাই রেড দিতে বলেছি। মেরুন দিতে চায় না ইজিলি। আচ্ছা আজকে ডিভোশন দিব না, ডিভোশন দিলে ভূতের মতো লাগে আমাকে, অনেক ভয়ঙ্কর লাগে। কি করব আজকে আমি আই লুক বুঝতেছিও না। হ্যালো সুমাইয়া চৌধুরী কে এটা? আপু নাকি সুমাইয়া চৌধুরী আপু? যাই হোক, আপুই বললাম, ফ্রেন্ডও হইতে পারে। আইডিতে ছবিটা দেখে বোঝা যাচ্ছে না আপু। হেয়ার স্টাইলটা জোস হয়েছে, থ্যাংক ইউ। আমার প্যালেটটা কই রাখছি? কি করব চোখে? তুমি কি পুরান ঢাকাতে থাকো? নাতার সাথে? হ্যাঁ আপু আমি পুরান ঢাকাতে থাকি, আমার স্টুডিও পুরান ঢাকাতে। আইসো একদিন আপু আমার স্টুডিওতে। কি দিব? আর লোকে কি ইউজ করবো আজকে প্যালেট বুঝতেছি না, বুঝছো? সিম্পল কিছু করব। হয় না একটু কাটক্রিজ টাইপ? কাটক্রিজই করবো, যতই বলো যে একই রকম মেকআপ, কিছু করার নেই। আমি ভাই একই রকমই মেকআপ করি। ঠিক আছে, এখন হচ্ছে কি করা যায়, কি করা যায়, কি করা যায়? একটু ব্রাউন নুড টাইপের কিছু একটা করা যায় কিনা দেখতেছি। আইলুকটা ম্যাট রেখো। আচ্ছা ঠিক আছে। আরে আরশের আম্মু ভুলে গেলা? সুমাইয়া আপু না আপু, সরি সরি সরি। তুমি সে আরশের আম্মু বলবা না, তাইলেই তো আমার মনে পড়তো। আপু ব্ল্যাক শাড়ি, ব্ল্যাক স্মোকি আই লিপ কালার বলো। ব্ল্যাক শাড়ি, ব্ল্যাক স্মোকি আই লিপ কালার তুমি 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 একটু ব্রাউন নুড টাইপের করতে পারো। হ্যাঁ ব্রাউন নুড বা গিভ মি মোকাটা ইউজ করতে পারো। আজকে লিপস্টিক ইউজ করব, দুবাই হাউলার গুলা ইউজ করব, অনেক কিউট জানো, অনেক বেশি কিউট। কিন্তু কালার মানে কালার আছে কিনা আমি জানি না, এটা তো কোরাল রেড বলা আছে। এই যে এগুলা কিন্তু লিপস্টিক। হ্যাঁ আপু তুমি কি দিয়ে ভিডিও করো? আপু আমি আইফোন দিয়ে ভিডিও করি। আর ইউটিউবেরটা হচ্ছে ডিএসএলআর দিয়ে করি। অলরাইট। সুমাইয়া চৌধুরী আপু কষ্ট পাও না, তুমি অনেকদিন পরে জয়েন করছো, দোষ তোমারই। যাও কেন একটুখানি ব্ল্যাক দিই, গ্লিটারি কিছু করব না আজকে। এখন যেটা করতেছি এটা ক্রিজটা কাট করে ফেলবো। এখন আসো আমরা এটাকে ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড। আগে আমার আই লুক নিয়ে পড়ে থাকতে ভাল লাগতো, বুঝছো? ইদানিং শুধু বেজ নিয়ে পড়ে থাকতে ভাল লাগে। কারণ আই লুক আলহামদুলিল্লাহ আমার মানে যেটা আমি দেখাবা ওটা আমি করতে পারি, কোনো প্রবলেম হয় না খুব একটা। আমি যেটা করবো কাটক্রিজ করবো। হাই প্রিন্সেস, হ্যালো আদর, কি অবস্থা তোমার? এক্সামের কি অবস্থা চলে? আই এম সো সরি ডিয়ার, আমি না তোমার মেসেজের রিপ্লাই আজকে দিছি, বাট আমার হচ্ছে কি হয়েছে মাঝখানে আমি এত ব্যস্ত ছিলাম আমি তোমার রিপ্লাই করতে পারি নাই। কি জানি কি মনে করছো আল্লাহই জানে। ওই যে স্টোরি দিলে সবাই রিয়াক্ট করে, মেসেজ দেয়, তখন অনেকের মেসেজ হচ্ছে নিচে চলে যায়। এখন হচ্ছে কাট ক্রিজ করবো। হ্যাঁ
লিপস্টিক যে কি দিব বুঝতেছি না। হ্যালো লিভা আপু, কি অবস্থা, কেমন আছো? হ্যালো পাম ফ্রম পুরান ঢাকা। হ্যালো অনিন্দিতা দেবনাথ, অনিন্দিতা রাইট? আরে বলবা সিটিজি থেকে প্যারা দিচ্ছে। ও আচ্ছা কলেজ থেকে, আমি সিটিজি কেন দেখলাম, গাধা নাকি আমি? আপাশের হেয়ারগুলো মাশাআল্লাহ অনেক সিল্কি, ওর হেয়ারগুলো ভাইয়ার হেয়ারগুলো সেম। আরে বলো না, ওদের হেয়ার দেখলে আমার হিংসা লাগে। এত সুন্দর চুল হয় নাকি ছেলেদের? আশার চুলগুলো তো মানে চকচক চকচক করে, এত সুন্দর চুল, কালো আর খুব সুন্দর। আবার ভিতরে ভিতরে কিছু চুল হচ্ছে ব্রাউন ব্রাউন, মানে একটু ব্রাউন টাইপের, গোল্ডেন টাইপের দুই একটা চুল। এগুলো চুল অবশ্য পেকে যায়, তোমাদের ভাইয়ার চুল ওর কিন্তু এজ একেবারে কম, তারপরে চুল পেকে গেছে কয়েকটা, কয়েকটা না সবগুলোই। আমি আচ্ছা তোমাদের কি হয়েছে আজকে? আজকে তোমরা কেউ জয়েনই করলা না ঠিকঠাক মতো। আজকে আমাদের 200ও গেল না। থাকা ব্যাপার না, কম কম জয়েন করাই ভালো। বেশি মানুষ দেখলে বেশি হেটার হয়ে যাবে, বুঝছো? কারণ আজকাল যাদেরকে মানুষ বেশি দেখে তাদেরই দেখলাম হেটার বেশি। আমি হেটার থেকে দূরে থাকতে চাই, যারা ভালোবাসার মানুষ তাদেরকে নিয়ে থাকতে চাই। অলরাইট, এখন হচ্ছে যেটা করব, আমি কনসিলার দিচ্ছি আর একটু কিপটামি করে করে আর কি। মিডলে এখন একটা হোয়াইট বা কিছু কালার ইউজ করব। হ্যাঁ, হোয়াইট কিছু কালার ইউজ করব। আপু হেড পিস ফ্রম ফাতিহা, ফাতিহা ওকে। আজকে আই লুক ভাবছিলাম কি করে আসবো, নেট অনেক খারাপ। কেন? ভাইদের বছর ধরে ফলো করে আসতেছি, 1.5 বছর ধরে। লিপি খান আপু, থ্যাংক ইউ। অনেকদিন পর তোমার লাইভ দেখছি। নূর আপু, নূর থ্যাংক ইউ আপু। আচ্ছা বাই দ্য ওয়ে, আমার কিন্তু আরেকটা পেজ আছে নতুন, এটা আমার স্টুডিওর জন্য ওপেন করা, ক্লাস রিলেটেড এন্ড আমার কাজের যে ছবি টবি যা কিছু আমার স্টুডিওর সব কিছু হচ্ছে ওইখানে পেয়ে যাবা। সো সবাই হচ্ছে পেজটাতে একটু ফলো দিও, হ্যাঁ পেজটাতে লাইক দিও। যদি ভালো লাগে আমার কাজ। দিলাম, এখন একটা হোয়াইট দিলাম না, হোয়াইট দেওয়ার পর আমি যেটা করবো এখানে একটু নুড কালার আমি অবশ্যই অ্যাড করব, কারণ পুরাপুরি হোয়াইট দিলে ভাল লাগবে না, এই জন্য আমি নুড কালারটা অ্যাড করব। এটা দিয়ে কেন ভাঙিস না, ভাঙিস না, আমার একমাত্র হাইলাইটার তুই। তোমরা বলতে পারো আপু একবারেই তো দিতে পারতা, একবারে এত সুন্দর একটা কালার আসতো না, বুঝছো? এই জন্য সাদার সাথে মিক্স করে একটা কালার দিলাম, এই সুন্দরটা কালারটাকে আনার জন্য। তোমার চোখে দেখে মনে হচ্ছে তোমার প্রচুর ঘুম পাচ্ছে। আর না, আমার চোখ এমনই ফোলা ফোলা, সত্যি এরকমই আমার চোখ, মোস্ট অফ দ্য টাইম ফুলে থাকে। আর ফেস আরও বেশি ফুলে যায় ইদানিং, মাইগ্রেন আছে, দেন হচ্ছে তোমার লো প্রেশার আছে, দুইটাই খারাপ জিনিস। এই দুইটার একটা যদি সামহাও হয়েছে তো আমার
পেজ নেম আপু মাহিজ মেকওভার। হ্যাঁ, তোমার স্টুডিওতে একদিন মেকআপ করাই দিও ভাই। আচ্ছা ঠিক আছে, করাই দিব আইসো। আচ্ছা এখন কি দিব? ধ্যাত, মিনা ব্রাশ খুঁজে পাই না বুঝছো, যখন লাইভে আসি আমার ভাল লাগে না। এটা দিয়েই কাজ ছেড়ে ফেলবো, এখন কিছু করার নাই, পরে আবার ওয়াশ করে ফেললেই হবে। কি বলো? আমি কি অনেক টাইম নিয়ে ফেলতেছি? 50 না, এখন একটু ব্ল্যাক কালার দেব। হ্যাঁ, কমেন্ট পড়োই না আপু তুমি, আমার কমেন্ট পড়ি না। খানা দিবা আপু? তুমি তো মাত্র আসলা না। আল্লাহ কি বল, আমি সবার কমেন্টই পড়ছি আজকে। আজকে তো মানুষই নাই। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু। মেকওভারের জন্য বুকিং হচ্ছে আমার আরেকটা পেজ আছে না, ওইখানে দিতে হবে, ঠিক আছে? যারা যারা বুক করতে চাও, মাহিজ মেকওভার পেজটার নাম। ভাবতেছি ওই পেজ থেকে লাইভে আসবো, বাট সময়ই কুলায় না। আর একটু চিকনা ব্রাশ দিয়ে করা উচিত ছিল যদিও, বাট স্টিল আর চিকনা ব্রাশ খুঁজে পাচ্ছি না। এই একমাত্র চিকনা ব্রাশ আছে একটু। আরেকটা আছে বুঝছো, এটার আমি খুঁজেই পাই না। এটার হচ্ছে কি অনেক যত্ন করে লুকায় রেখে দেই তো, কারণ ওই একজনই চিকনা ব্রাশ আছে আমার, আর নাই, এই কারণে। সিদ্রাতুল মিষ্টি আপু, মিশি আপু সরি, এই যে পড়লাম। এখন হচ্ছে এটাকে একটু শার্প করতে হবে। অনেকক্ষণ ধরে দেখছি তুমি দেখো না। আহারে খানা দিবা আপু, আমি সো সরি। আমি মনে হয় তোমার কমেন্ট একটু আগে পড়ছি, কিন্তু তোমার নামটা আমি পড়ি নাই। এরকমও হইতে পারে, কারণ আমি অনেকের নাম পড়তে ভুলে যাই, তখন অনেকে কনফিউজড হয়ে যায় যে কার কমেন্ট পড়লাম। অলরাইট, এখন আমরা লিকুইড গ্লিটার দিব। অন্য একটা ব্রাশ দিয়ে দিতে হবে। এখন এই ব্রাশটা দিয়ে লিকুইড গ্লিটার দিচ্ছি। কি কি মেকআপ করা আপু স্টুডিওতে? সামনে ভাইয়ের বিয়ে, আমি সবই করাই, ব্রাইডাল পার্টি সবই করাই। আচ্ছা বলো, লিকুইড গ্লিটার দিব না লিকুইডই দিই আজকে? যে একটা ব্রাশ নিয়েছি পুরা অন্য লেভেলের ব্রাশ, বুঝছো না? ফক্সি, হ্যাঁ ফক্সি টাইপ। কারণ লাইনারটা ফক্সি স্টাইলে দিছি, এই জন্য ফক্সি লাগছে। হেয়ার পিস
প্রিন্সেসের মতো লাগছে পুরো সিরিয়াস। থ্যাংক ইউ সো মাচ আপু। ইটস ফ্রম ফাতিহা। হ্যাঁ, যারা নিতে চাও ফাতিহাতে ইনবক্স করবা। আমি ফাতিহার পেজ থেকে একটু পরে আসবো। রিমু আপু তোমার মেয়ে ভালো আছে? অনেকদিন ওর খোঁজ নিই না। এখন আপু তুমি কি মেকআপ ক্লাস কবে শুরু করবে? আপু এই মাসে মনে হয় পারবো কিনা শিওর না। হ্যাঁ, আর অনলাইনে অনেকেই বলতেছো, আপাতত মানে দেখি কি করা যায়। আবার আমার স্টুডেন্টরা বলে আপু ব্রাইডাল ওয়ার্কশপটা করাই ফেলো। ব্রাইডাল ওয়ার্কশপ এখনো করাই নেই, বুঝছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। মানুষ এত কম কেন আপু? আমি তো জানি না আপু। রামিসা শেখ আপু তোমার থেকে মেকআপ শিখতে ইচ্ছা করে খুব, বাট এখন সিটিজি থাকি। আরে ইনশাল্লাহ কখনো যদি সিটিজিতে ক্লাস করাই কইরো। এখন আমরা যেটা করব, আমরা এই তোমরা চলে যেতেছো কেন বলো তো, সত্যি কথা বলো, চলে যাচ্ছ কেন? এখন আমরা একটুখানি লিকুইড আইলাইনার দিব। আরে আমার অ্যাবসলিউট একটা শেষ রে। যে কোনো একটা লিকুইড লাইনার তোমার ইচ্ছা মতন দিতে পারো তুমি। আমিও আমার ইচ্ছা মতো দিচ্ছি। সামনে অ্যাডমিশন আপু দোয়া করো ইনশাআল্লাহ আপু। আজকে রূপাঞ্জল রাজ আপুকে দেখলাম না, কই যে গেল মেয়েটা? আজকে ফোন দিব, দেখি। ফোন তো দিব, তো দিতে পারবো না, মেসেজ দিব। এখন ল্যাশ পলিটিক হবে। পিকতুল আপলোড দিও ফাতিহা নূর সরকার। হ্যাঁ আপু অবশ্যই অবশ্যই দিব। আজকে চুলটা কত সুন্দর করে বাঁধছি পিকচার তোলার জন্য, কারণ এরকম অনেকগুলো হেডওয়্যার আছে, ওগুলা দেখলে মাথায় নষ্ট হয়ে যাবে। এটা তো সিম্পলটা পরছি আমি, কারণ ওগুলো আরো সুন্দর। আর বেশি বেশি গর্জিয়াস আমি পরি নাই, সিম্পলটাই ভালো লাগছিল। মাহি আপু লেট করে ফেললাম। ফারজানা আশা আপু কোনো প্রবলেম নাই আপু। এই চোখটা একটু কেমন কেমন যেন লাগতেছে না? এটার মনে হয় একটু শার্প করতে হবে, তাহলেই ঠিক হবে। আমি যে মাঝে মধ্যে কি দিয়ে কি করি। আচ্ছা এখন ল্যাশ পরে ফেলি, চলো। কি পরবো ল্যাশ আজকে? ল্যাশগুলো যে কই রাখছি, সবই কপাল ভাই। ল্যাশগুলো এখন পাইলেই চলো। হ্যাঁ পাইছি মনে হচ্ছে, কিন্তু না, কোনো কিন্তু নাই, এটাই পরবো। কোনো কিন্তু ছাড়াই পরে ফেলি, খুললেই চলে এখন সুন্দর মতন। ভিউয়ার্স আজকে কম কেন আপু? আপু জানি না তো আপু, আমার লাইফে ভিউয়ার্স এমনই থাকে, মাঝের মধ্যে বেড়ে যায় যখন পেজের অবস্থা ভালো থাকে তখন। কিন্তু ফেসবুকের সাথে আমার কি দুশ্মনী আছে জানি না, মাঝের মধ্যে আমার ভিউয়ার্স 450-500 হয়ে যায়, মাঝের মধ্যে 200 হয় না। যেমন কালকে হয়েছিল 250, আজকে আবার 130 হয়েছিল, দেন আবার পড়ে গেল। এখন আমরা তো আর ভিউজ টিউজ কিনে কুনে লাইভে আসি না, এই জন্য কমই শো করে আপু। যেটা অথেন্টিক ওইটাই শো করে, কিনলে হয়তো বেশি বেশি শো করতো। কোন ফাউন্ডেশন দিছো? আচ্ছা 2টা ফাউন্ডেশন দিছি।
অ্যাবসলিউট সরি লরিয়াল আর হচ্ছে গিয়ে তোমার মেবিলিন, ঠিক আছে। ওয়াও, ল্যাশটা একদম পারফেক্ট হয়েছে আজকের লুকের। মাস্কারা দাও নাই? দিছি আপু, মাস্কারা দিছি। তুমি একটা ক্রিম মাফার মতো ফাইজলামি করো, মিলন মিলন। না আপু, দরকার নেই। শোনো একটা কথা কি জানো, হেটার নিয়ে কি করবা লাইফে? বাঁচবাই কয়দিন, লাইফটা কয়দিনের? শুধু শুধু মানুষকে আমাকে হেট করায় লাভ আছে বলো? মানুষকে অপমান করার সুযোগ কেন দিবা? কথা শোনানোর সুযোগটা কেন রাখবা মানুষের? এত ভালোভাবে লাইফ করেও মাঝে মধ্যে বাজে কথা শুনতে হয়, সেখানে এরকম করে লাইফ করলে না আমার ইজ্জত থাকবে না আমার ফ্যামিলির। তো আজকে আমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করলাম সবগুলো তোমরা দুবাই হলে পাবা। আমি আবারও প্রাইসগুলো বলে দিব, লাইফটা একটু প্রথম থেকে দেখে নিও আজকের বেসটা আমি কি কি দিয়ে করছি। এন্ড আমি লাস্টলি টাচ আপ দিলে তখন দেখবা আরও ভালো লাগবে। আরশের আম্মুর কাছে কিছু আই লেন্স আছে, ওগুলো সলিউশন শুকিয়ে গেছে, এখন ওগুলোতে যদি আবার সলিউশন দিই তাহলে কি ঠিক হবে? হ্যাঁ আপু, ঠিক হয়ে যায়, সলিউশন দিয়ে রাখো, যেগুলো ঠিক হবে হবে, আর বাকিগুলো দেখবা মাঝখান দিয়ে ভেঙে গেছে, ছিঁড়ে গেছে, এরকমও হইতে পারে। হ্যালো মাইমুনা নিসা আপু, এখন আবারও গ্লিটার লাইনার করতে লাগবে, বাট রাখলাম কই? এই যে শুকায় নিক। হ্যাঁ, চোখটা একটাও রিপ্লাই দিলা না। মার্জিয়া হক মিলি আপু, এই যে দিলাম আপু, এখনই তো দিলাম। যদি আগে না দিয়ে থাকি আই এম সো সরি, দেখি নাই হয়তো, বা ইচ্ছা করে কখনোই রিপ্লাই না দিয়ে থাকি না, আমি তো আসি তোমাদের কমেন্ট পড়ার জন্য। গ্লিটার লাইনার আপু হান্নে আনার একটা দিলাম। আপু হেড ক্রাউনটা অনেক সুন্দর, প্রাইস বলো আপু। এটা একটু, এই যে একটু পরে লাইভে আসতেছি। এখন এই যে চোখটা যখন ফক্সি টাইপের করবা তখন কি করতে হয়, তখন চোখগুলাকে একটু টানা টানা লাগানোর জন্য আমরা সামনে দিয়ে করবো। সাদিয়া ফ্রেন্ড ফাইন আপু, রিপ্লাই দাও না কেন আপু? এই যে দিলাম। ফ্রম কুইন লাগছে, থ্যাংক ইউ। এই যা নামটা পড়তে ভুলে গেছি।
কর্নারটা মোটা হয়ে গিয়েছে, একটু চিকন করতে হবে। শুকায় নেক। লাইনার দিয়ে গালে তিল দিব না রে আপু, ভাল লাগে না আমাকে, গালে সবসময় দিই না। লাগছে, সিম্পল একটা লুক, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। লেগে গিয়েছে। এটা ক্লিন করতে হবে আপু, লন্ডন ক্লিন লাগছে। থ্যাংক ইউ সো মাচ। ক্লিন করতে হবে, শুকানো ছাড়া এটা আমি ক্লিন করতে পারবো না। শুকায় নেই, তারপর নিচের কাজটা করলে কি জুস লাগবে। হ্যাঁ, চোখের নিচের কাজটা করে নেই। কি করবো বলো, এখন লাগছে চোখের মধ্যে। কি একটা অবস্থা দেখছো, রাগ লাগে না? আচ্ছা, এখন একটু ক্লিন করে নিই, দাঁড়াও একটু শুকায় নেই, তারপর আমরা এটা ক্লিন করবো। এখন হাত দিলে না ছ্যাত্রা বেত্রা হয়ে যাবে। আপাতত আমি ব্লাশ অন লাগাই, এটা শুকাক, তারপরে চোখে কিছু করতে পারবো, না হলে করতে পারবো না। সো ব্লাশ অনের জন্য আমি যে দেখো, আমি কিন্তু ফার্স্টে ক্রিম ব্লাশ লাগাইছিলাম, বাট মনে হচ্ছে আমি ব্লাশ লাগাই রাখছি। এখন আমি যে কোনো একটা ব্লাশ নিয়ে এটার উপরে দিব, সারাদিন ব্লাশটা লং লাস্ট করবে। হ্যাঁ, যদি ক্রিম প্রোডাক্টগুলো ইউজ করো, মেকআপটা অনেক বেশি সুন্দর থাকে। এখন এটা ক্লিন করবো, শুকায় গেছে, এখন ক্লিন করব। কেমন দেখাচ্ছে চোখের এখানে লেগে, তাই না? 1 ঘন্টা 7 মিনিট হয়ে গেছে। আমার ইদানিং লাইভ আসতে অনেক টাইম লেগে যায়। থাক গা, লাগুক। আমার রেভলিউশনের ব্লাস্টিক প্যালেটটা ফেভারিট আমার। রেভলিউশনের ব্লাশ প্যালেটটা, হ্যাঁ রেভলিউশনের ব্লাশ প্যালেটটা অনেক ভালো, এটা আমারও আছে। হ্যাঁ, ক্রিম প্রোডাক্ট দিয়ে পাউডার প্রোডাক্ট ইউজ করলে আরো বেশি লং লাস্টিং হয়, আরো বেশি সুন্দর লাগে, ইটস ট্রু। ভয় পাইছি, আমি ভাবছি কাচের জিনিস পরে গেছে। এত সুন্দর মেকআপটা আমার কি হইলো দেখছো? আচ্ছা, এখন হাইলাইটার ইউজ করে ফেলবো, তাহলে আর মনে হয় না বোঝা যাবে। এই জন্যই আমি একমাত্র হচ্ছে গিয়ে বেশি পছন্দ করি সবচেয়ে বেশি পছন্দ করি হচ্ছে গিয়ে লাইনারগুলো, পেন্সিল লাইনারগুলো বা পেন লাইনার, যাই বলো। আচ্ছা, আজকে হোয়াইট কাজল দিব না নুডটা দিব বলো? তোমার হেয়ার স্টাইলটা করতে ইচ্ছা করছে অনেক, টাইম আই হ্যাভ ইয়ার গ্রেট, নষ্ট হয়ে যাওয়া আই ঠিক করে আরো জুস করে দিলা। হ্যাঁ, এই যে আমি এখন এটা আরো ভালো লাগবে দেখতে। আপু পেন্সিল আইলাইনার দিয়ে করো না? আপু শেষ তো, পেন্সিল আইলাইনার আমার কাছে নাই, শেষ হয়ে গেছে। দেখো বুঝেই যাবে না এখন, বাট দ্য ফ্যাক্ট ইজ আমি এখন ইনার কর্নার হাইলাইট করতেছি, যেটার কারণে
লাইনারটা একটুখানি এদিক সেদিক হবে। স্পুলি দিয়ে উঠাও না আপু, আমি স্পুলি দিয়ে উঠাই না, কারণ আমার স্পুলি দিয়ে না ওঠানোর রিজনটা বলি, অনেকেই বলবা স্পুলি দিয়ে উঠাও। ফার্স্ট অফ অল আমার এখানে যেটা চোখের চামড়াটা অনেক নরম টাইপের, হ্যাঁ, আর এই জায়গা চামড়াটার মধ্যে আমি স্পুলি ঘষা দিলে আমার এখানে ছিলে যাওয়ার চান্স অনেক বেশি আছে। তারপর হচ্ছে গিয়ে তোমার স্পুলির মধ্যে অনেক কালো লেগেই থাকে, অলরেডি কালচে জিনিস লেগেই থাকে। যেমন আমি যখন আইব্রো করি, আইব্রোর ক্রিমটা লাগে না পমেটটা, তো ওইটা দিয়ে করতে গেলে আরও কালো হয়ে যায়, এই জন্য আমি স্পুলি দিয়ে করি না। এই টেকনিকটা আমিও জানি, কিন্তু আমি এই টেকনিক করি না আপু। আচ্ছা, এখন আমি চোখের নিচের হচ্ছে র্যাশ হবে, হ্যাঁ। সো এটা আমি অলওয়েজ এইভাবেই ক্লিন করি, স্পুলি দিয়ে চোখের নিচে এইভাবে জোরে ডলা টলা দিয়ে। এগুলো হ্যাক অনেকে আমরা দেখে এগুলো বিশ্বাস করি যে করি। আমি একদিন একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, আমি উঠাইতে গিয়ে ওইভাবে আমার চোখের নিচে চামড়া হালকা ছিলে গেছিলো, সারাটা রাত জ্বলছে, সেই কারণে এগুলো আমি করি না। এটা আমিও শিখছিলাম ইউটিউব থেকে। ইপসিতা পোলেক্সে র্যাশ হবে, হ্যাঁ। ঠিক আছে, এখন আমরা মাস্কারা টাস্কারা যা কিছু বাকি সব কিছু দিব। আগে একটু নুট কাজল দিয়ে নিই, হোয়াইট কাজল আজকে দিলাম না। মাস্টার অফ মেকওভার, থ্যাংক ইউ সো মাচ। ও আচ্ছা, ইপসিতা আপুকে বলছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবভিয়াসলি শি ইজ অলসো মাই মাস্টার। আপু দেখছো আজকে সব স্টুডেন্টরা আসছে, আই এম সো লাকি। ডান। লিপস্টিক কি দিব বলো? লিপস্টিকের কালারগুলো তো দেখতে হবে, তারপরে সে না দিব। কালারগুলো আগে দেখি কি কি কালার আমার কাছে আছে। রেড, এটা কি কালার? এটা হচ্ছে অরেঞ্জ রেড, এটা হচ্ছে কোরাল রেড। আরেকটা কালার তো আমার কাছে থাকার কথা, বাট আমি ওইটা কই যে রাখছি আল্লাহ মাবুদ জানে। কোনটা দিব এই দুটো থেকে? এটা দিয়ে দেখি, কোরাল রেডটা। এটা কি কালার? ওপস, নো। আচ্ছা, কালারগুলো না আমি হ্যান্ড সোয়াচ করি, হ্যাঁ, লিপস আজকে দিব না। রেড দিব? ব্রাউন টাইপের কিছু দিলে ভালো লাগবে। এটা কি কালার? এটা দিব না আজকে, আমি আমার ইচ্ছা মতো কালার দেই। এটা আগে দিয়ে দেখাই দেই তোমাদেরকে কি কালার, হ্যান্ড সার্চ করে দেখাবো। এটা একটা অরেঞ্জিশ টাইপের, এটা রেড কালার, হ্যাঁ। এই যে এটার কালারটা হচ্ছে এরকম, বাট এটা আমি আজকে, আপু দিও না এটা, আপু এটা দিব না, অন্য কালার দিব। আমি জাস্ট দেখাচ্ছি কোনটা দিলাম, এগুলো দুবাই হলে পাবা, ঠিক আছে?
দুবাই হলে পাবা, বাট আমি অন্যটা দিব। আর ড্রেসের উপরে কালারটাই দিচ্ছ, ওয়েট। এই কালারটা ঠিক আছে না? কোন ব্রাউন কালার পিক করেছো দেখাবা? দাঁড়া আপু, আর কিছু লিপ লাইনার কিনতে হবে, লিপস্টিক দেওয়ার আগে অনেক প্যারা হয়ে যায় না হলে। আপু স্কিনের জন্য কোন ফাউন্ডেশন ভালো হবে? ড্রাই স্কিনের জন্য, ড্রাই স্কিনের জন্য একটা মিনিট। তুমি হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়েলের ডিউটা ট্রাই করতে পারো, অথবা এই যে আমি কিন্তু পাউডারের উপরে ক্রিম প্রোডাক্ট দিলাম, খুবই সাবধানে দিতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু উঠে চলে আসবে। এরপর আমি হাইলাইটার দিব, ঠিক আছে? এটার উপরে হাইলাইটার দিলে তোমার লুক অনেক 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 সুন্দর হবে, হাইলাইটারটা অনেকক্ষণ স্টে করবে। এটা হচ্ছে লিকুইড হাইলাইটার, ওকে? এটা হচ্ছে তোমার দুবাই হলে পাবা 750 টাকা করে, অ্যাভেলেবেল আছে। আমি পেজটাকে মেনশন করে আসছি ক্যাপশনে। আপু একটু দাঁড়া, আমি হাইলাইটারটা দিয়ে তারপরে দেখাচ্ছি একবারে লাস্টে, হ্যাঁ? এখন আমরা হাইলাইটারটা দিব। ইনার কর্নারটা আমি পরে হাইলাইট করব আবারও, কারণ ইনার কর্নারের কাজ বাকি আছে, আমার লাইফ শেষ হয়নি। তারপর একটু সঙ্গে থাকো, আমি দেখাই দিব কি দিছি।
আচ্ছা এখন দেখাচ্ছি হ্যাঁ So this is my final look. Wait. Alright, this is my final look. এটা উল্টাই ছিল না, এটা উল্টাই থাকবে বিকজ এটা একটা চেইন আমি চোকার বানায় পড়ছি, আমার চোকারটা ছিঁড়ে গেছে, তাই আমার এত ফেভারিট একটা চোকার বুঝছো আজকে ছিঁড়ে গেছে এটা। অলরাইট, আজকে আমি ইউজ করেছি হচ্ছে গিয়ে এই দুইটা হাইলাইটার, এগুলো হচ্ছে তোমার মাস্ট হ্যাভ, ওকে মাস্ট হ্যাভ হাইলাইটার্স। অ্যান্ড এটা হচ্ছে তোমার ইচ হচ্ছে 750 টাকা। এগুলো আমি নিয়েছি আপু আজকে টিকটক করে, আচ্ছা এগুলো আমি নিয়েছি হচ্ছে গিয়ে দুবাই হল থেকে। অ্যান্ড মুভ অন টু দ্য নেক্সট, এটা হচ্ছে গিয়ে বেনেটিন্ট, এটার প্রাইস আমি বলে দিচ্ছি। ও মাই গড, 10:30 বাজে। এটার প্রাইসটা হচ্ছে 650, ওকে 650 টাকা। আপু এগুলো অনেক জোস, এই যে এই টিনটা অনেক জোস, হ্যাঁ আর এই হাইলাইটারগুলো অনেক জোস, এগুলো দুবাই হলের। অ্যান্ড এন্ড হচ্ছে আমাদের ক্রিম ব্লাশ, মানে লিকুইড ব্লাশ। লিকুইড ব্লাশ সবার অনেক পছন্দ আমি জানি, সেগুলো নিয়ে নিবা, লিকুইড ব্লাশগুলো অনেক জোস এগুলো। এগুলো হচ্ছে 650 করে। লাস্টলি আমরা যেটা করব, ফাইনাল টাস্ক আমাদের সেটিং স্প্রে। আমাদের ফাইনাল লুক। আই হোপ তোমাদের ভালো লাগছে। নেক্সটে ফাতিহা থেকে লাইভ হচ্ছে, সবাই থাকবা ইনশাল্লাহ। এখন তো হলে চলে যাওয়ার, থ্যাংক ইউ সো মাচ ইপসিতা আপু লাইভে থাকার জন্য, থ্যাংকস আ লট। এখন আবার দেখা হবে সুন্দর সুন্দর হেডওয়্যার অ্যান্ড ক্রাউন অ্যান্ড হচ্ছে বেল্টের কালেকশন নিয়ে। সবাই সঙ্গে থেকো, বাই।